ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীদের উপর অব্যাহত হামলায় স্বাস্থ্যসেবা অবকাঠামোর মারাত্মক ক্ষতি হয়েছে, ভেঙে পড়েছে চিকিৎসা সেবা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক মাসে ইসরায়েলের হামলায় অন্তত 53 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং ধ্বংস হয়েছে 87টি অ্যাম্বুলেন্স ও অনেক চিকিৎসা কেন্দ্র। বন্ধ হয়ে গেছে 5টি হাসপাতাল। শিহাব খান দিগন্তের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 2রা মার্চ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালায়। এর পরপরই লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা অকার্যকর করতেই ইসরায়েল পরিকল্পিতভাবে এ হামলা চালাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অনেক স্বাস্থ্য কেন্দ্রে সরাসরি হামলায় স্বাস্থ্যকর্মীরা এলাকা ছাড়ছেন। এতে চিকিৎসা সেবা আরও সীমিত হয়েছে এবং জরুরি বিভাগে রোগীর চাপও বেড়েছে কয়েক গুণ। হিউম্যান রাইটস ওয়াচের মতে, চিকিৎসা কর্মীদের ওপর এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন ও যুদ্ধ অপরাধের শামিল। ইউরোপের 18টি দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েল ও হিজবুল্লাহকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তু, বিশেষ করে স্বাস্থ্যকর্মী ও সহায়তা কর্মীদের ওপর হামলাকে অগ্রহণযোগ্য বলেছে ইতালি, স্পেন, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশ। শিহাব খান দিগন্ত, চ্যানেল আই।